স্টুডেন্ট, স্নেহা বেস্ট এডুকেশন ক্লাসেস চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আজ আমি তোমাদের পড়াবো মেঘচোর গল্পের ভেতরের কিছু শর্ট প্রশ্ন। চলো দেখে নিই। দেখো, এইসব যে শর্ট প্রশ্নগুলো রয়েছে এগুলো গল্পের ভেতর থেকে আছে, এগুলো আসে পরীক্ষায়, দেখে নাও। যা তোমার আগে চাঁদে, মঙ্গল গ্রহে, পৃথিবীতে কেউ কখনো দেখেনি। কে হবে পৃথিবীতে? হার্ভার্ড বিশ্ববিদ্যালয় অবস্থিত আমেরিকায়, আলাস্কায়, সাইবেরিয়ায়। কী হবে? আমেরিকায়। এটা কিন্তু আসে, কিন্তু সে নিরুদ্দেশ হয়ে গেছে 21, 25, 30 বছর আগে। কী হবে? 25। ইতিহাসেও তো দর্শন, অঙ্ক, পদার্থবিদ্যা লাগে। কী হবে? অঙ্ক। সত্যই রূপোর, সোনার, বরফের মতো ঝকঝক করছে চেম্বারলিন পাহাড়। কী হবে? সোনার। মাউন্ট চেম্বারলিনের বরফ গলা জলে তৈরি হয়েছে লেকস্ট্রেভার ব্লেভার। কী হবে? লেকস্ট্রেভার। তারপর দেখো রয়েছে আকাশের দেবতা ইন্দ্র, সূর্য, বরুণ। কী হবে? ইন্দ্র। পৃথিবীর বায়ু, আলো, জল যেমন আছে তেমনই থাকুক। কী হবে? জল। তারপরে দেখো শূন্যস্থান পূরণ আছে। ডক্টর পুরন্দর চৌধুরী একজন কী বিজ্ঞানী? বৃষ্টিবিজ্ঞানী। আচ্ছা, ড্যাশ নামে একজন বিজ্ঞানী পুরন্দরকে মেঘচোর বলে গালাগাল দিয়েছিল। কে হবে? কার্ভব। আপনি আমাকে ড্যাশ ভেবে ঠাট্টা করেছেন, ছেলে মানুষ। আমি ইচ্ছে করলে ড্যাশ বৃষ্টি না দিতে পারি। কী হবে? এক ফোঁটাও। এটা ভাবতেই কীরকম ড্যাশ লাগছে, মজা। সেই জন্যই এটাকে ড্যাশ অবস্থায় রাখতে হয়, এয়ার টাইট। আপনার এই গোল ড্যাশ কি একবার গরম হয়েই নষ্ট হয়ে যাবে? ধাতুটা। তুমি আমার এমন একটা ড্যাশ আবিষ্কার নষ্ট করে দিতে চাও। কী হবে? যুগান্তকারী। এগুলো শূন্যস্থান হিসেবে আসতে পারে। তারপরে এই যে অতি সংক্ষিপ্ত, এগুলো এক কথায় 1 নম্বরে রাখতে পারে। মেঘচোর গল্পটি কার লেখা? মেঘচোর গল্পটি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা। মেঘচোর গল্পটি কী ধরনের গল্প? কল্পবিজ্ঞানের গল্প। এটাও আসে খুব। পুরন্দর চৌধুরীকে মেঘচোর বলার কারণ কি? বিজ্ঞানী চৌধুরী এক দেশের মেঘ চুরি করে অন্য দেশে নিয়ে গিয়ে সেখানে বৃষ্টিপাত ঘটাতেন, তাই তাকে মেঘচোর বলা হয়েছে। পুরন্দর চৌধুরীর মুখাবয়বের পরিচয় দাও। কী হবে? পুরন্দর চৌধুরীর মুখখানি ফর্সা ও একবারে গোল, প্রায় চাঁদের মতন। তার চোখ মণির দুটি নীল। পুরন্দর চৌধুরী দারুণ খুশি হয়ে উঠেছিল কেন? বিদেশ থেকে এসে একজন রক্তের সম্পর্কের আত্মীয়কে খুঁজে পেয়ে বিজ্ঞানী পুরন্দর চৌধুরী খুব খুশি হয়েছিলেন। বিজ্ঞানীদের উচিত নয়, কি অনুচিত বলে বক্তা মনে করেছেন? বক্তা অসীমা মনে করেছেন যে একজন বিজ্ঞানী আর একজন বিজ্ঞানীকে জব্দ করবে, সেটা উচিত নয়। তারপর এখানে দেখো সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম লেখো। সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম হলো নীললোহিত। পৃথিবী জুড়ে পুরন্দরের কেমন খ্যাতি রয়েছে? পৃথিবী জুড়ে পুরন্দরের বৃষ্টিবিজ্ঞানী হিসেবে খ্যাতি রয়েছে। অসীমা কোন বিশ্ববিদ্যালয়ে গবেষণা করেছে? অসীমা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ইতিহাস নিয়ে গবেষণা করেছে। এটাও আসে খুব। পুরন্দর চৌধুরীর বোস্টনে এসেছিলেন কেন? আবহাওয়া বিষয়ক এক আলোচনায় যোগ দিতে পুরন্দর চৌধুরী বোস্টনে এসেছিলেন। তারপর দেখো, কে পুরন্দরকে মেঘচোর বলে গালাগালি দিত? বিজ্ঞানী কার্ভব পুরন্দরকে মেঘচোর বলে গালাগালি দিত। পুরন্দর চৌধুরীর ভাই কত বছর বয়সে নির্দোষ হয়েছিল? পুরন্দর চৌধুরীর ভাই 25 বছর বয়সে নির্দোষ হয়েছিল। অসীমার কথা অনুযায়ী তার বাবা দেশ ছেড়ে কোথায় গিয়েছিল? তার বাবা দেশ ছেড়ে কী হবে? এই দেখো, আলাস্কায় গিয়েছিল। এটা কিন্তু খুব আসে। সাইবেরিয়া থেকে কোথায় মেঘ আনার কথা বলা হয়েছে? সাইবেরিয়া থেকে সাহারায় মেঘ আনার কথা বলা হয়েছে। এটাও কিন্তু খুব আসে। আজকের মতন এখানেই আমি ভিডিওটা শেষ করছি। আগের কিন্তু মেঘচোরের প্রশ্ন উত্তর সব আলোচনা হয়ে গেছে আগের ভিডিওগুলোতে। এইবার আমি তার ভেতর থেকে যেগুলো আসতে পারে শর্ট প্রশ্ন হিসাবে, সেইগুলো আমি তোমাদের সাথে কিছু আলোচনা করে দিলাম। দেখে নাও, এগুলো কিন্তু শর্ট প্রশ্ন হিসেবে এক কথায় আসতে পারে ভেতর থেকে। এই প্রশ্নগুলো পড়লেই তোমরা অনেক কিছু পেয়ে যাবে। তো আজকের মতো রাখছি। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, শেয়ার করে দিও বন্ধুদের সুবিধার্থের জন্য, আর একটু সাবস্ক্রাইব করে দিও। তো টাটা।